আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধের বিবরণ সম্পর্কে আলোচনা করব। এই ঐতিহাসিক যুদ্ধটি 656 সালের ডিসেম্বর মাসে সংঘটিত হয়েছিল। বিদ্রোহী বাহিনী প্রথমে আক্রমণ শুরু করে, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি একটি বর্ম দ্বারা সুরক্ষিত বিশেষ হাউদায় পালকিতে অবস্থান করেছিলেন, যা একটি লাল বর্ণের উটের পিঠে স্থাপন করা হয়েছিল। এই অনন্য দৃশ্যের কারণেই পরবর্তীতে এই যুদ্ধটি উটের যুদ্ধ নামে পরিচিতি লাভ করে। যুদ্ধের সময় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সচিব মারওয়ান ইবনে হাকাম বিদ্রোহী বাহিনীর মধ্যেই অবস্থান করেছিলেন এবং তিনি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন। অন্যদিকে প্রখ্যাত সাহাবী ও অভিজ্ঞ যোদ্ধা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরুর অল্প সময় পরেই রণক্ষেত্র ত্যাগ করার সিদ্ধান্ত নেন, কিন্তু পরবর্তীতে তাকে ধাওয়া করে হত্যা করা হয়। ইতিহাসবিদগণ মনে করেন এই সিদ্ধান্ত থেকে বোঝা যায় যে তিনি এই সংঘর্ষের নৈতিক ভিত্তি নিয়ে গভীরভাবে দ্বিধাগ্রস্ত ছিলেন। যুদ্ধের চূড়ান্ত ফলাফল ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিজয়। বিজয়ের পর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পূর্ণ সম্মান ও নিরাপত্তার সাথে হেজাজে প্রেরণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সাধারণ ক্ষমার ঘোষণা প্রদান করেন, যার মাধ্যমে সমস্ত যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হয়, এমনকি মারওয়ানকেও এই ক্ষমার আওতায় আনা হয়। এছাড়াও তিনি নারীদের দাসত্বে নেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেন এবং যুদ্ধকালীন সময়ে বাজেয়াপ্তকৃত সকল সম্পত্তি তাদের প্রকৃত মালিকদের ফেরত দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে আলী কুফা শহরে স্থায়ীভাবে অবস্থান নেন, যা ধীরে ধীরে তার শাসনামলের কার্যকর রাজধানীতে পরিণত হয়।